স্বাগতম সবাইকে আমাদের। আমি সৌমিক। উম, আপনাদের সেকেন্ড সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে এর টিউটোরিয়ালে সরি এর আগে টিউটোরিয়ালে আমরা দেখেছি যে কিভাবে একটা স্ক্রিনের মধ্যে প্রিন্ট করব হ্যালো ওয়ার্ল্ড। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করা যায়, বা আমরা এখন এই সেকেন্ড টিউটোরিয়ালে আমরা দেখাবো যে কিভাবে একটা বেসিক ক্যালকুলেটর তৈরি করা যায়। দ্যাটস অল। তো এর জন্য যে ফাংশনটা আমরা ইউজ করব সেটাকে বলা হয় সাধারণত ভেরিয়েবল। তো ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনি আপনার প্রোগ্রামকে কিছু ডেটা সংগ্রহ করতে পারবেন এবং সেগুলো সে স্ক্যান করে একটা আউটপুট দিবে। তো এটার জন্য আমরা ভেরিয়েবল কি ইউজ করব? আমরা ভেরিয়েবল ইউজ করব ইন্টিজার। তো এই ইন্টিজার ভেরিয়েবলটা আমাদের একটা নাম দিতে হবে। তো এই নামটা যে কোনো কিছু হইতে পারে। এই ভেরিয়েবলটার নাম আমি দিতে পারি ফাহিম। ফাহিম কে ফাহিম, অথবা করিম, এনিথিং ইউ ওয়ান্ট। এটা সংখ্যাও হইতে পারে, অথবা -4 5 হইতে পারে, এমনকি 0 পর্যন্ত হইতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের এই সিম্বলগুলা ইউজ করলে কিন্তু চলবে না। এগুলা করলে আমাদের ফাংশনটা ইনক্লুড হবে না। তো আমরা জাস্ট যেহেতু ক্যালকুলেটর তৈরি করব, তো এই ভেরিয়েবলের এই ইন্টিজারটার নাম দিলাম আমরা নাম্বার নাম্বার 1। ওকে, আরেকটা আমরা ইন্টিজার নিব, এটার নাম্বার দেব নাম্বার 2। তো আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিছি, একটা নাম্বার 1, নাম্বার 2, ও সরি ফরগেট, সবগুলারই শেষে আমাদের এই সেমিকোলন দিয়ে আমাদের এটা শেষ করতে হবে, নাইলে জিনিসটা ভুল। আরেকটা নিব আমরা সাম, অথবা ইকুয়েশন, যাই নিতে পারেন, আমি জাস্ট বুঝার সুবিধার জন্য। তো আমরা তিনটা ভেরিয়েবল নিছি ডেটা সংগ্রহ করার জন্য। প্রথমটা হচ্ছে আমাদের নাম্বার 1, দ্বিতীয়টা নাম্বার 2, তৃতীয়টা হচ্ছে সাম, বা আমরা এখানে ক্যালকুলেশনটা আমরা এর মধ্যে করব। তো এখন করব কি, আমরা আমরা কম্পিউটারকে জাস্ট দেখার জন্য একটা প্রিন্ট করতে বলবো, মানে স্ক্রিনে আমাদের ডিসপ্লে করতে বলবো। প্রিন্ট করতে বলবো, এখানে সে প্রিন্ট করবে ইন্টার ইউর ইন্টার ইউর নাম্বার, আমার নাম্বারটি প্রবেশ করা। তো যখন সে প্রবেশ করাবে, এটা আমাদের ডিসপ্লেতে হবে। তো প্রবেশ করানোর পরে আমাদের কি করবে, আমরা এখন একটা ফাংশন ভেরিয়েবল, সেটা হচ্ছে স্ক্যান ফাংশন। সেই নাম্বারটা স্ক্যান করে এই প্রথম ভেরিয়েবলের মধ্যে সংগ্রহ করে রাখবে। ওকে, সো স্ক্যানএফ স্ক্যান কি করব, আমরা স্ক্যান করব প্রথম নাম্বারটা যেটা ইউজার আমরা ইনপুট করব। তো এটার জন্য একটা কমান্ড হচ্ছে, সেটা হচ্ছে %d, %d। তো আমরা করব কি, %d টা স্ক্যান, আমরা একটা নাম্বার স্ক্যান করব। আমরা কি নাম্বার স্ক্যান করব সেটা আমাদের দেখা দিতে হবে, যে ফার্স্ট নাম্বারটা স্ক্যান করব। তো এর জন্য একটা কমা দিয়ে এন্ড সাইন, এন্ড এন্ড নাম্বার, এই দুইটা জিনিস আমরা স্ক্যান করব। সরি, সো এখানে ও এখানে একটা ভুল হয়েছে। ভুলটা কোথায় হয়েছে ধরতে পারছেন কি? ভুলটা হয়েছে যে আমরা এখানে এই কমান্ডটা যে করলাম, যে আমরা স্ক্যান ডি, যে আমাদের নাম্বারটা স্ক্যান করবে, এই কমান্ডের শেষে আমাদের এই জিনিসটা শেষ করতে হবে। সরি, এই জন্য সম্পূর্ণটা লাল দেখাচ্ছিল। এনিওয়ে, তো আমরা প্রথম কমান্ড করলাম যে প্রথম নাম্বারটা স্ক্যান করব, তারপরে দ্বিতীয় নাম্বারটা স্ক্যান করব, ও সরি, নাম্বার 1 স্ক্যান করব, তারপরে নাম্বার 2 স্ক্যান করব। নাম্বার 2 সংখ্যা, এটা হচ্ছে সংখ্যার জন্য কমান্ড, এটা হচ্ছে পার্সেন্টেজ। নাম্বার 2 স্ক্যান করব। স্ক্যান করার পর আমরা কি করব, ইকুয়েশন করব। প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বারটা আমরা কি করব, আমরা ধরে নিলাম এই ক্যালকুলেটর আমাদের যোগ ফাংশন করবে, তাহলে যোগ করবে। তো এটা হচ্ছে সবচেয়ে সিম্পল জিনিস, যেটা আপনি নার্সারি 1 2 তে শিখছেন। সাম
সাম ইজ ইকুয়াল টু নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু। তার মানে কি আমাদের অঙ্ক করতে হবে, কি করতে হবে, প্রথম নাম্বার আর দ্বিতীয় নাম্বার সে যোগ করে দিল, এই ফাংশনটা আমরা করলাম। ওকে, সো এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে গেট ক্যারেক্টার। সো এখানে আমাদের কমান্ডটা শেষ করতে হবে, আর হ্যাঁ এখানে আমাদের কমান্ডটা শেষ করতে হবে, নাহলে ভুল বের হবে। সো আমাদের প্রোগ্রামিং শেষ। তো আবার থেকে বলছি, আমরা তিনটা ভেরিয়েবলস নিলাম এখানে। প্রথম ভেরিয়েবলস প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার, আর এটা হচ্ছে আমাদের অঙ্ক করার জন্য, এই যে নাম্বারটা যোগ করার জন্য। তো প্রথম করবে কি, প্রথম যে নাম্বারটা প্রবেশ করাবে সেই নাম্বারটা সে স্ক্যান করে, এই নাম্বারটা স্ক্যান করে কি করবে, নাম্বার এক ভেরিয়েবলের মধ্যে সে জিনিসটা সংগ্রহ করবে। তারপরে করবে কি, সে দ্বিতীয় নাম্বারটা স্ক্যান করবে, এই স্ক্যান করে এই ভেরিয়েবলের মধ্যে সে সংযুক্ত করবে। তারপরে কি করবে, সে সাম অঙ্কটা করবে। অঙ্কটার জন্য কি করবে, সে অঙ্কটার জন্য করবে নাম্বার এক নাম্বার দুই যোগ করবে। আপনি এখানে প্লাস হচ্ছে যোগের জন্য, মাইনাস দিলে মাইনাস হবে, স্টার চিহ্ন দিলে সেটা গুণ হবে, ডিভাইডেড চিহ্ন দিলে সেটা ভাগ হবে। আমরা জাস্ট এখানে প্লাস দিলাম। ওকে, সো এখন এটার জন্য আমরা প্রোগ্রামটাকে সেভ করে আমরা করব দেখার জন্য আমাদের হয়েছে কিনা, স্ক্রিপ্ট থেকে কম্পাইলার রান। তো এই তো হয়ে গেছে। তো ইন্টার ইউর নাম্বার, আমরা নাম্বার চাচ্ছি, এখানে আমরা দেই 15। ইন্টার আমাদের এখন সেকেন্ড নাম্বার চাচ্ছি, সেকেন্ড নাম্বার দিই আমরা 15। আবার ইন্টার দিলে সরি, আমাদের ক্যালকুলেশনের আউটপুট, ওকে, ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের লাস্ট ইনপুটটা দিতে হবে আমাদের রেজাল্টটা দেখার জন্য। রেজাল্টটা দেখার জন্য আমাদের স্ক্রিনে প্রিন্ট করতে হবে। আমরা প্রিন্ট করব যে ওকে, ইওর সাম ইজ কি হবে, এই যেটা যারা স্ক্যান করে যে ফলাফলটা পাবে সেটা যেহেতু একটা নাম্বার হবে, সেহেতু আমরা নাম্বার সাইন দিলাম। আর কি প্রিন্ট করবে, আমাদের সামটা প্রিন্ট করবে, অঙ্কটা প্রিন্ট করবে। ওকে, সো সেভ অ্যান্ড কম্পাইলার রান। enter your enter your number 15, enter your second number 15, আবার ইন্টার দিলে your sum is 30, 15 is equal to 15, 30। এটা আমাদের ফার্স্ট কমান্ডে মিসিং ছিল, যে আমরা যেহেতু ওটা আমাদের প্রোগ্রাম ঠিকই ছিল, আমরা প্রথম প্রোগ্রামে প্রথমে ইন্টিজারের আমরা লিখছি যে নাম্বার ওয়ান সংযুক্ত করতে, নাম্বার ওয়ান সংযুক্ত করছে, দ্বিতীয়তে লিখছি সাম নাম্বার টু সে ইনপুট নিচ্ছে আমাদের কাছ থেকে। তারপরে আমরা যেহেতু এখানে লিখে দেয়নি যে প্রিন্ট আমার নাম্বার রেজাল্টটা কত হবে, সেজন্য সেটা দেখায়নি। আমরা যখন এটার পরে লিখে দিছি থার্ড কমান্ড, যে এটা সামের মধ্যে যাচ্ছে, এই কমান্ডটা কোথায় যাচ্ছে, সামের মধ্যে, এটা দেখাই যাচ্ছে। এই কমান্ডটা কোথায় যাচ্ছে, আমাদের নাম্বারের মধ্যে। এই কমান্ডটা যাচ্ছে আমাদের নাম্বার টু এর মধ্যে, ইন্টিজার টু এর মধ্যে। তো এখানে আমরা যেহেতু তারপরে দেখাই দিছি যে প্রিন্ট করো স্ক্রিনের মধ্যে যে তোমার নাম্বারটা হচ্ছে এত, যেটা যোগটা। ওকে, তো এইভাবে আমরা আমরা একটা বেসিক ক্যালকুলেটর তৈরি করতে পারবো। তো এই প্রজেক্টে এতটুকুই। আর আমার ওয়েবসাইট চেক করুন প্রতিদিন, আর সেখানে নতুন নতুন এইচসি এর সম্বন্ধে আরও অনেক টিউটোরিয়াল ছাড়া হবে। তো আজকে এতটুকুই, এর পরের টিউটোরিয়ালে দেখা হবে।